আসসালামু আলাইকুম। আমি এক শহর থেকে অন্য শহরে যাচ্ছি ট্রেনে চড়ে। আমাদের দেশের ট্রেন আর এই দেশের ট্রেন অবশ্যই এক না। এই দেশের ট্রেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকা। আমার পিছনে যে সমস্ত ভিউগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পাহাড়। নিচে শুধু ফাঁকা যেমনি সোজা জায়গা আছে, এই জায়গাটা একটু এখান থেকে মানুষজন চলাফেরা করে, রাস্তাঘাট এখান থেকে তৈরি করে। পাহাড়ের চিপায় চাপায় আমার পিছনে যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পাহাড়। পাহাড় কেটে কেটে এর ভেতর দিয়ে রাস্তা তৈরি করা। আমাদের দেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু বাংলাদেশের যত ব্রিজ আছে তার থেকে অনেক গুণ ব্রিজ আছে এই দেশে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই ব্রিজগুলো বিশেষভাবে তৈরি করা বা বিশেষ প্রয়োজন। তাছাড়া কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় ছাও, এক জায়গার সাথে আরেক জায়গায় সমন্বয় করতে যেয়ে যে ব্রিজগুলো তৈরি করা হয়েছে এটা বাংলাদেশ থেকে ইতালি, এই ব্রিজগুলো অনেক অনেক গুণ বেশি। বাংলাদেশ সব জায়গায় পানি আছে, সব জায়গায় নদী নালা আছে, কিন্তু এ জায়গায় নদী নালা নেই বললেই চলে। এর ভিতর দিয়ে যেটা আছে সম্পূর্ণ শুকনো পরিবেশ। তবু এক জায়গা থেকে আরেক জায়গা পাহাড়ের কোনো অভাব নেই। এক ঢাল থেকে আরেক ঢালে কোনো রকম জাতি গেলেই পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া লাগে। পাহাড় কাটা, পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা তৈরি করা। সেই পাহাড় কাটার সুন্দর সুন্দর মেশিন আছে এদেশে, সেই মেশিন দিয়ে কেটেই রাস্তা তৈরি করা। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আমি মূলত দেখানোর চেষ্টা করছি যে আমার পিছনে যে কত সুন্দর ভিউ আছে, ঘর বাড়ির ছাদগুলো কেমন, আমাদের দেশের ছাদগুলো কেমন, এদেশের ছাদগুলো কেমন। যেহেতু আমি ট্রেনের ভিতরে, এই ট্রেনের ভিতর থেকে উপরে একটু ছাদগুলো দেখা যাবে, তাই ছাদগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এদেশে অধিকাংশ ছাদ কিন্তু টালি দিয়ে তৈরি করা, নিচে ঢালাই দেওয়া আছে, তবু ছাদের একেবারে যে চূড়া, এই চূড়া কিন্তু টালি দিয়ে ছাওয়া। আবার অনেক ছাদের উপরে সোলার প্যানেল বসানো আছে। এদেশে 24 ঘন্টার ভিতরে বা মাসের ভিতরে কোনো সময় কারেন্ট যায় না। তারপরেও নিজের সেফটির জন্য, নিজের পয়সা বাঁচানোর জন্য অনেকের এই ছাদের পরে সোলার বসানো আছে, সোলার প্যানেল বসানো আছে। আমাদের দেশে এখন আস্তে আস্তে অনেকে হয়তো সোলার প্যানেলটা বসাচ্ছে, তবে এদেশে অনেক আগে থেকে সোলার প্যানেল বসানো আছে। এখান থেকে তারা নিজস্বভাবে বিদ্যুৎ তৈরি করে নিজস্ব চাহিদা পূরণ করে, অন্যের ভাষায় বসে থাকে না। তবে এত উন্নত দেশ হয়েও তারা নিজেদের মতন করে সোলার প্যানেল ব্যবহার করে, এখান থেকে তারা কারেন্ট উৎপাদন করে। অথচ আমাদের দেশে কিন্তু এগুলো আর পারে না। যাই হোক, এত সুন্দর একটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এখানকার যে ট্রেন স্টেশন বা ট্রেন, এগুলো দেখতে পাবেন। আমি আরো বিভিন্ন জায়গায় যেয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইটালির বিভিন্ন বিভিন্ন জায়গায় যেয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। এই জায়গায় যদি ট্রেন স্টেশনটা একটু দেখেন, নিচে দেখেন কত সুন্দর জায়গা। এই যে নিচে দেখা যাচ্ছে, বা আমার ডানি পাশে একটু যদি দেখাই, ডানি পাশে বার পাশে একটু দেখাই, এই ট্রেন মনে আছে বিমানের থেকেও সুন্দর। আমাদের দেশে এক জেলা থেকে ঢাকা শহরে জাতি যে বিমানগুলো আছে তার থেকেও এর সিটগুলো অনেক সুন্দর। এ পাশে যদি একটু দেখাই, এই একই রকম। যেখানে যা দেখবেন ঘুরে ফিরে জায়গাগুলো যা দেখানো যাচ্ছে এগুলো সব একই রকম। এখানে কোনো রকম ময়লা মাটি হই হল্লা কোনো কিছু নেই, সুন্দর একটা পরিবেশ। যাই হোক, আমি চেষ্টা করি সুন্দর পরিবেশ দেখানোর জন্য, ঘুরে ফিরে দেখানোর জন্য, বিভিন্ন জায়গা দেখানোর জন্য। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এই জন্য আমি চেষ্টা করবো যে আপনাদের আরো এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপহার দেওয়ার।